তুমি যদি বিনা কারণে বলো জাহান্নামের কুকুর, আমরা তো তোমাকে বলবো তুমি তো জাহান্নামের রাম ছাগল। তুমি তো রাম ছাগল ছাড়াতে দিও নেই, তোমার যা ভাষা, তোমার যা কথাবার্তা। তাই আমাদের প্রত্যেকের গর্জে উঠতে হবে। এখানে বোধহয় পাগল হওয়ার কারণ আছে। যখন ভাঙড় বিধানসভায় আমাদের এমএলএ সাহেবের নেতৃত্বে সংগঠিতভাবে যেভাবে ওখানকার মানুষ একত্রিত হয়েছে, সঙ্গে উন্নয়ন, নওশাদ সিদ্দিকীর পায়ের তলার মাটি নেই। সে মাটি নেই বলে কিন্তু আজকের আব্বাস সিদ্দিকী আলফাল বলা শুরু করে দিয়েছে। এখানে আমাদের এমএলএ সাহেবের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তিনি ধর্ম করছে, ধর্ম করুক, আমাদের কোনো বাধা নেই। কিন্তু তিনি ধর্ম করতে এসে আমাদের কাজের মানুষ, সবার প্রিয় মানুষকে তুমি কুৎসিত ভাষায় আক্রমণ করবে, এটা কিন্তু আমরা বরদাস্ত করব না। এর প্রতিবাদ কিন্তু হচ্ছে এবং হবে, এবং আরও বেশিভাবে হবে। তুমি কোথায় কিছু না, হঠাৎ বলছো এই সরকারকে যদি ভোট দেয় তাহলে সে জাহান্নামী, সে পিজ্জাদা হলে হবে, এ টু জেড সব জাহান্নামী। উনি একলা হচ্ছে একদম পুরো মানে জান্নাতের পুরো লালবাতি নাকি? তুমি যা খুশি বলে যাবে। আমি তো দুদিন আগে বলেছি, উনি বলেছে নবীর হাদিস থেকে বলছি। আমি দুদিন আগে তো আমি চ্যালেঞ্জ করে বলেছি ফেসবুকের মাধ্যমে, নবীর হাদিস কোন পাতায় আছে তুমি ফেসবুকের মাধ্যমে জনগণকে জানাও যে আমি এই হাদিস থেকে এই কথাটা পেয়েছি, যার জন্য আমি বলেছি। তুমি যা খুশি বলবে ধর্মের নাম করে। আর তাকে দেখছি এখন, তাকে যারা যিনি মানে আমাদের ধর্মগুরু সেজেছিল ভিতরে ভিতরে, গত বিধানসভা ভোটে তাঁরও ইঙ্গিত ছিল যে আইএসএফ এত ভোট পাওয়ার পিছনে, দেখছি তিনি এখন তার মুখোশটা খুলে গেছে। তিনি পূর্বশরী বয়োজ্যেষ্ঠ, তিনি পিজ্জাদা। তিনি বলেছিল যে দুই ফজা এরা কাক, এরা চুন মেখে বক্সে দিয়েছে। এখন কিন্তু দেখছি তিনিও এখন বক্সে দিয়েছে। এখন সে যে তিনি আমাদের ভোটটা কীভাবে নষ্ট করা যায়, তিনি গুণৎকার। তিনি মনে হয় যেমন আল্লাহ থেকে উনি পাঠিয়েছে, ক্যানিং করে সওগাতমালা হেরে যাবে। আর সওগাতমালা হেরে যাবে, তুমি যে প্রচার করছো, কত টাকা বিনিময়ে প্রচার করছো তুমি? তুমি তো এমএলএ করে দেওয়ার নাম করে, টিকিট দেওয়ার নাম করে বহু লোকের থেকে লেনদেন করেছো, তারা টিকিট পায়নি। তাই আমি অনুরোধ করব যে যারা আমাদের পূর্বরাশরবি যারা হুজুর আছে, তারা ধর্মীয় প্রচার করুক, কোনো আমাদের আপত্তি নেই। কিন্তু আমাদের মিথ্যা করে আমাদের এমএলএ সাহেবের বিরুদ্ধে কোনো উস্কানিমূলক কথা বললে আমরা কিন্তু ছাড়বো না। তাই আগামী দিন আমাদের যে ভাঙড়ের যে আমাদের উন্নয়ন করেছে আমাদের এমএলএ সাহেব, যে নওশাদ সিদ্দিকী দিশারা হয়ে গেছে, আব্বাস দিশারা হয়ে গেছে, তার প্রমাণ কিন্তু কতগুলো কথার পরিপ্রেক্ষিতে আমরা পরিষ্কার হয়ে যাচ্ছি যে আর কোনো কথা বলার জায়গা নেই। ধর্ম টেনে কথা বলে মানুষকে মন জয় করব। কিন্তু মানুষ বুঝে গেছে ক্যানিং পূর্বে আজকের হচ্ছে যে এখানে সওগাতমালা হারবে, নওশাদ জিতবে। আর দালালিরা সীমা থাকে। এখানে সওগাতমালার বিরুদ্ধে কে দাঁড়াবে? উনি দাঁড়িয়ে হারাবে নাকি? তিনি তো নিজেই বলে দিয়েছে যে আমি ক্যানিং পূর্বে দাঁড়াবো। কার বিরুদ্ধে দাঁড়াবে তুমি? তুমি কার বিরুদ্ধে দাঁড়াবে সেটা তোমাকে প্রকাশ করতে হবে। তুমি তো আমাদের বিধায়ককে তুমি তো বিভিন্ন কথা বলে তাকে তো মানুষের বাইরে ফেলে দিয়েছো। তুমি কার বিরুদ্ধে দাঁড়াবে? মানুষের সঙ্গে লড়াই করবে? তাই আমি অনুরোধ করব, এই যে আব্বাস এবং নওশাদের কোনো কথায় কান দেওয়ার দরকার নেই। আমাদের দলের উন্নয়ন, আমাদের দলের প্রচার এবং এমএলএ সাহেব যেভাবে গাইডলাইন দিয়ে যাচ্ছে, আমাদের আগামী দিনে আমাদের এই দল শক্তিশালী হবে এবং ওই আইএসএফ নামক যে দলটা ভাঙড় এবং ক্যানিং থেকে নির্মূল হয়ে যাবে আমাদের ঐক্যবদ্ধ লড়াইতে। তাই আগামী দিন আমরা ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করব এবং আমাদের শপথ নিতে হবে আব্বাস এবং নওশাদের যেখানে ওদের প্রোগ্রাম হবে, পাল্টা আমাদের কিন্তু সেখানে আমরা প্রোগ্রাম করে দেখিয়ে দেবো তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ। তোমার ওই দালালি এখানে খাবে না। তুমি ফুরপুরা শরীফ থেকে তুমি যেখানে যা পারো করো। তা না যত আক্ষেপ এই ক্যানিং পূর্ব আর ভাঙড় কেন, তো আমার জেলায় তো অনেক বিধানসভা আছে। তোমার যদি এমএলএ হওয়ার শখ হয়ে থাকে, তুমি হুগলি জেলায় তুমি শ্রীরামপুরে দাঁড়াও, তুমি চণ্ডীতলায় দাঁড়াও, তুমি চুচুড়ায় দাঁড়াও, তুমি পান্ডুয়ায় দাঁড়াও, তুমি ধনিয়াখালী দাঁড়াও, কোনো জায়গায় দাঁড়ানোর তো জায়গা নেই। তোমার কত ভক্ত আছে দেখি। তুমি কেন চলে যাও না পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রামে? কেন সে শুভেন্দুর সঙ্গে লড়াই করতে গেলেই ধরা পড়ে যাবে, বন্ধুদের মুখোশ খুলে যাবে? সে জায়গায় যাবে না। ওনার যেমন টার্গেট ভাঙড় আর ক্যানিং পূর্ব, আমাদেরও টার্গেট ভাঙড় ক্যানিং থেকে ওদের বিদায় করব। এই কথা বলে আমার আন্তরিক অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।